বাকি সব উপজেলায় পর্যায়ক্রমে অধস্তনে আদালত স্থাপন করা হবে আর চৌকিগুলোকে স্থায়ী রূপ দেওয়া হবে। বিএচসি বিষয়ের মধ্যে বলা হয়েছে অবকাঠামোগত সমস্যা আছে, লজিস্টিক সমস্যা আছে, আর্থিক বরাদ্দ সব মিলিয়ে কিছু ফ্যাসিলিটি বাড়ানো আর দরিদ্র অসহায় মানুষের যারা বিচার প্রার্থী হিসেবে আছে সরকারি খরচে তাদেরকে মামলা পরিচালনার ব্যবস্থা করা। এই বিষয়গুলো এখানে ইনক্লুড আরো কিছু এরকম আছে, ডিটেলসে বিবরণ না বলি। দ্বিতীয় যে বিষয়টা এখন মধ্যাহ্ন বিরতির পরে শুরু হয়েছে সেটা হলো জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বিধান। বিদ্যমান সংবিধানে স্পষ্ট বলা আছে আর্টিকেল 141 ক খ গ তিনটা জিনিস প্রস্তাবে আনা হয়েছে। প্রথম কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, এটা হলো যুদ্ধ। দ্বিতীয় হচ্ছে বিদ্যমান সংবিধানে গোলযোগ, এই গোলযোগের জায়গায় এনেছে ঐক্যমত্য কমিশন। আভ্যন্তরীণ গোলযোগের জায়গায় আভ্যন্তরীণ বিদ্রোহ, বিদ্রোহ শব্দটা এরপরে বহির আক্রমণ, তারপরে আছে হলো মহামারী, প্রাকৃতিক। এই কতিপয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একই লাইনের বক্তব্য আজকে আমরা শুনতে পেয়েছি, সবাই প্রায় একমত। এবারে দ্বিমত নাই, নীতিগতভাবে এই বিধানটা রাখা এবং সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক গোলযোগ এবং মহামারী, যুদ্ধ, বহিরাক্রমণ এই জিনিসগুলোর ব্যাপারেও সবার এই স্পিরিটের সাথে একমত।